হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে। এখন সন্ধ্যা 6:30 বাজে, 6:30 না, তারও একটু কম হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমি উঠোনে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে কথা বলছি। এখন ঘরে প্রচণ্ড হচ্ছে অন্ধকার, ওই জন্য আমি বাইরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে দুপুরবেলা রান্না হয়েছিল অনেক দেরি হয়ে, তাই খেতে খুব দেরি হয়েছে, ওই জন্য খাওয়া দাওয়া আজকে 2:30টার দিকে করেছি। এই যে দেখতে পাচ্ছ এইটা স্কুল থেকে এসে নিয়ে আজকে ঘুমালো না, শুধু ঘুরে বেড়ায়, এদিক সেদিক খালি চলে যাবে, বাড়ির মধ্যেই থাকবে, বাড়িতেই চারিদিকে খালি ঘুরে বেড়াবে আর খালি কী করবে। কি করছিস, কি করছিস বল, একটু কথা বল, শুনবে সবাই। দেখতে পাচ্ছ আমি গামছা নিয়েছি, গামছা নিয়েছি, ভালো লাগছে না এই টাইমে, ওই জন্য ভাবলাম যে তাহলে ভালো লাগো না লাগুক, তো তোমাদের সামনে আসা যাক, আর এসে নিয়ে দু একটা কথা বলি। তো কালকে তো মঙ্গলবার, বুধবারে, আগামী বুধবারে তো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো হবে বাড়িতে, ওরকম ধামাকা পুজো হবে না, ছোট্ট একটু ঠাকুর নিয়ে শুধু মানে মায়ের চরণে ফুল দেওয়া হবে। খুব সকালে স্নান টান করে নিয়ে বাড়িতে পুজো করে দিয়ে তারপর এরা চলে যাবে স্কুলে সাথে সাথে। আর সেই দিন এত ঝামেলা থাকবে, প্রচণ্ড ঝামেলা, পূজা করবে ওরা, ঝামেলা করতে হবে আমাকে। সকালে উঠে নিয়ে বাড়িঘর লেপা মোছা করতে হবে, তার সঙ্গে থালা বাসন আছে পুজোর, ওগুলো ঝাড়ঝাট পরিষ্কার করতে হবে। তো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ, আর আমার উঠানটা মুছতে হয় প্লাস গোবর দিয়ে। তো উঠানটা অনেক বড়, মুছতে খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয়, তাই আমি আগের দিন বিকেলে করে উঠানটা আমি মুছে রেখে দিই, যাতে উঠান মোছার পরে অসুবিধাটা না হয়। এই জন্য আমি বিকেলে উঠানটা মুছে দিই গাইস। তো কেমন একটা গন্ধ গন্ধ ভাব পাচ্ছি, উঠানে পাশের বাড়ি থেকে আসছে বুঝি, পাশের বাড়ি থেকে আসছি, আর ওখানে গিয়ে তো আর চেঁচাতে পারবো না, তোমার বাড়িতে গন্ধ পাচ্ছি, আমার বাড়িতে যাচ্ছি কেন, এসব বলা তো যাবে না, বলে তো দিবে। তো যাই হোক গাইস, এসব কথা বাদ। এখানেই শেষ কথা হচ্ছে যে সরস্বতী পূজার উপলক্ষে তোমাদের সবাইকে আগাম আমি শুভেচ্ছা জানিয়ে দিলাম, আর সবার বাড়িতেই নিমন্ত্রণ দিয়ে দিলাম, তোমরা কে কে আসবে আমার বাড়িতে এসো সরস্বতী পুজোতে, আসলে খুব ভালো লাগবে। আসতে তো পারবে না, কিন্তু তোমরা তো বলতে পারবে না যে তোমাদের বৌদি একটা কথা বললো না, বাড়িতে পুজো করলো। তো এই জন্য আমি তোমাদের বলে দিলাম আগে, তোমরা পরে কিছু বলতে পারবে না আমাকে। আজকে নিয়ে 2 বছর করা হবে সরস্বতী পুজো। তো ভাবছি যে এই পুজোটাও আমি আর বন্ধ করব না, আস্তে আস্তে ছোটো থেকে 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 আমি বড় করার চেষ্টা করব। প্রথম প্রথম তো অতটা মানে বড় করতে পারছি না, সিম্পলভাবে আমি পুজোটা মানে শর্টকাটের মধ্যে পুজোটা করে ছেড়ে দেবো। ওই দিন তোমার দাদার খুব প্রচণ্ড কাজের পুজোর মানে চাপ থাকে, অনেক পুজো পড়ে গেছে, মোটামুটি 7টা না 5টা পুজো পড়ে গেছে। তো গাইস কী আর বলবো, এই টাইমে কাজ আছে,
কাজটি আমি করব। তো তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও যারা বন্ধুরা আছো নতুন বন্ধুরা, তাহলে আমার ভিডিও মানে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, তাদেরকে বলা হলো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তীতে আমি আবার আসবো, আবার ব্লগ নিয়ে আসবো, তাতে তোমরা ভিডিওটি দেখতে থাকো। টাটা, বাই।